গত 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে 3 দিন ব্যাপী রাজ্য জুড়ে কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ অনুযায়ী শনিবার রাজ্যের প্রতিটি ব্লকে আর্জিকর ঘটনার দ্রুত বিচার চেয়ে মিছিল ও ধর্ণা কর্মসূচি পালন করে তৃণমূল। বীরভূমের লাভপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আর্জিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এক বিশাল মিছিল বের করা হয়। লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ফুল্লরা সিনেমাতলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানেই চলে ধর্ণা অবস্থান কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল সহ তৃণমূলের প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক। কেন্দ্রীয় সরকারের সমস্ত 7 দিন পেরিয়ে যাওয়ার পরে তার কোনো উত্তর মেলেনি। তিনি আবার আজকে একটা চিঠি দিয়েছেন, দেখলাম ঠিক একই কথাই বলেছে, আপনার উত্তর না পাওয়ার পরিপ্রেক্ষিতে আবার চিঠি দিচ্ছি, আপনি আইন নিয়ে আসুন, এমন আইন নিয়ে আসুন যাতে খুব তাড়াতাড়ি এই সমস্ত কেসের বিচার হয় এবং সেই বিচার ফাঁসি হয়, ফাঁসি হয়, ফাঁসি হয়। 28শে আগস্ট আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ সেখান থেকে ঘোষণা করেছিলেন যে 3 দিনের কর্মসূচি, অর্থাৎ 30 তারিখে ছাত্র সমাবেশ কলেজে কলেজে, সেটা গতকালও হয়েছে, আমাদের লাভপুরে সোমনাথ কলেজেও হয়েছে এবং সারা রাজ্যে হয়েছে, আমাদের বীরভূম জেলার সমস্ত কলেজে হয়েছে। আজকে 31 তারিখ ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান, এবং আগামীকাল মহিলাদের মিছিল এবং অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমার লাভপুরের 11টি অঞ্চলের হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা সবাই আজকে এসে আমাদের নেত্রীর যে নির্দেশ সেই নির্দেশ পালন করেছেন। আমার সাথে বোলপুরের সাংসদ মাননীয় অসিত মাল, সেই সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব আব্দুল মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, কবির পাঠক, সমস্ত অঞ্চল সভাপতিরা আছেন। এবং এই মিছিল এবং সমাবেশ থেকে একটাই দাবি, সেটা হচ্ছে সিবিআইয়ের কাছে যে দ্রুত তদন্ত শেষ করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে দাবি করেছেন যে দোষীদের ফাঁসি দিতে হবে, সেটা অতি দ্রুত করতে হবে। এতদিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষেরও সেটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে। তাই আমাদের মূল দাবি, অবিলম্বে যে ধরা পড়েছে আরও যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে এবং সাজা হিসেবে ফাঁসি দিতে হবে। এবং আগামী মঙ্গলবার এই নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবাংলা, এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উদ্যোগ নিয়েছেন, এই যে মহিলাদের প্রতি অত্যাচার তার বিরুদ্ধে ফাঁসির সাজা নিয়ে বিল আসছে, আমরা যারা বিধায়ক আমরা সেই বিলকে সমর্থন করব। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত দ্রুত শেষ এবং দোষীদের ফাঁসির দাবিতে হুগলির বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাঁশবেড়িয়া পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে বাঁশবেড়িয়া ফুটবল ময়দানে এসে শেষ হয়। মিছিল শেষ হয় অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, তৃণমূলের টাউন সভাপতি ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। মুখস্থ হয়নি। অন্যদিকে আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের বিচার চেয়ে চুঁচুড়া বিধানসভা তৃণমূলের পক্ষ থেকে এক মিছিল সংঘটিত করা হয়। মিছিলের নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া তোলা ফটক মোড় থেকে মিছিলটি শুরু হয় ঘড়ির মোড় পর্যন্ত যায়। ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ পালন করেন তৃণমূল নেতাকর্মীরা।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ভারতবর্ষে কঠোর আইন আনতে হবে, যে আইনে কয়েকদিনের মধ্যে দোষীদের বিচার করে ফাঁসি দেয়া যায়। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত নিশ্চুপ। 20 দিন হয়ে গেল সিবিআই হাতে মহামান্য আদালত কেস দিয়েছেন। প্রথম যে একটা আসামি বাংলার পুলিশ ধরেছিল, তার বাইরে কোনো নতুন আসামি আজও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। মূল অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর আইনের দাবিতে আমরা তোলাপটক মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করলাম এবং 6টা পর্যন্ত এখানে অবস্থান করব। আমরা চাই সিবিআই দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুক এবং তাদের ফাঁসি হোক, এবং কঠোর আইন, যে আইন দেখে যারা এই নিম্ন মনের লোক, যাদের এই ধরনের মানসিকতা, তারা সেই সাজার ভয়ে কখনো ধর্ষণ এবং খুন করার মতো অপরাধ করবে না। আমরা সেই আইন চাই এবং সেই আইনের দাবিতে আমরা এখন অবস্থান করব। 6টা পর্যন্ত এই অবস্থান চলবে। আগামীকাল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি এই একই জায়গায় একই দাবিতে তারাও অবস্থান করবে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না দোষীদের সাজা হচ্ছে। সব জায়গায় কিন্তু এই আন্দোলনকে ঘিরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সবাই চাইছে বিষয়গুলো, কিন্তু দেখুন, আমরা সবাই চাই ধর্ষণের সাজা হোক, ধর্ষণকারীরা ধরা পড়ুক এবং তাদের কঠোরতম বিচার হোক। কিন্তু ডান এবং বাম এদের ধর্ষণকারীদের শাস্তির চিন্তা নেই, এদের চিন্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে গেলে আগে ইউপির মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। কারণ ইউপিতে প্রতিদিন ঘন্টায় 4টে করে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে। বীরভূম থেকে ইকবাল হোসেন ও হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10।